ওমা, রান্না কি হয়ে গেছে আজকে? আরে রান্না তো হয়ে গেছে। কিন্তু আর একটা রান্না করে দেবে। কি রান্না বলো? ওই যে বাপি তো বড় বড় চিংড়ি মাছ এনেছে, একটা নতুন কিছু রেসিপি বানাবে আমাদের জন্য। ওই কোটা এনেছে, ভাবছিলাম রেখে দেবো কোনো, তাহলে বলছি যেখানে করেই দিই নতুন একটা রেসিপি তাহলে। তাহলে ধুয়ে বেছে আনি যাই। হ্যাঁ তুই চলে যা, ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়ে আয়। ঠিক আছে। বাপি আজকে কত বড় বড় মাছ এনেছে, এই মাছগুলোকে ধুয়ে বেছে মাকে এখন দিয়ে আসতে হবে। দেখি মা আজকে কি রান্না করে খাওয়ায়। মা এই যে ধুয়ে এনে দিয়েছি মাছগুলো। দাও। তাহলে রান্নাটা করো। কোঁড়া তেতে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ মাছ একটা একটা করে দিচ্ছি, এক পিস করে উল্টে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নিতে হবে, কেন বেশি কোঁড়া ভাজলে তো একটু শক্ত হয়ে যায়। ওই জন্যে এই যে একটা জায়গায় সব তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেল। তারপরে এই তেল, যখন যেই তেলটাই আছে সেই তেলেই আমি গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা সব রকম দিয়ে এই যে গরম করে নিচ্ছি তেলেতেই, নাড়াচাড়া করে দিয়ে আগে যে পেঁয়াজ কুচানো ছিল সেটাও দিয়ে দিলাম। যতক্ষণ না বা লাল হচ্ছে, একদম বেদানা রঙের না হচ্ছে, ততক্ষণ না ভেজেই যেতে হবে এরকম করে লাল করে। যখন ভাজা হয়ে গেল তখন এবার আদা রসুন বাটা দিয়ে আবার ভাজছি। যখন আদা রসুন চলে যাচ্ছে গ্যাসটা, তখন তারপর আবার আমি সব গুঁড়ো মশলা দিচ্ছি, চিনি, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে আবার নাড়াচাড়া করছি আমি। নাড়াচাড়া করতে 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 যখন ছেড়ে গেল এবার, তখন আবার যে আমি বাদাম বাটেছিলাম, 2 রকমের চিনে বাদাম, কাজু বাদাম দিয়ে আবার নাড়াচাড়া করছি। এবার নাড়াচাড়া করতে করতে যখন আবার ছেড়ে যাচ্ছে একদম মশলাটা, তখন যে মিক্সচারে যে ধোয়া জলটা ছিল আমার ওই বাদাম বাটারি, সেই জলটাই আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এবার আবার নাড়াচাড়া করে ফুটে গেল। যে মাছগুলো যে আমার ভাজা ছিল সেই মাছগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হেঁটে নিলাম, কেন নিচে তো বসে যায়। তারপরে হয়ে যাবার একটু আগেই ঘি দিয়ে আর গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। ধনেপাতা কোনো ইউজ করা যাবে না। সত্যি বলছি, রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো আর জানিও তোমাদের কেমন লাগলো।